নমস্কার, জয় মা ভবতারিণী। আমরা আলোচনা করব 14th ডিসেম্বর থেকে 20th ডিসেম্বরের সাপ্তাহিক ওভারঅল রাশিফল। রাশিফল একটা ওভারঅল আলোচনা মাত্র। ডেপ প্রেডিকশন বা ডেপ আলোচনার জন্য প্রত্যেকের জন্মকুণ্ডলী শেষ কথা বলবে, কাইন্ডলি কেউ মিসগাইড হবেন না। আমরা শুরু করব সপ্তাহের প্রথমেই। তখন আমরা দেখব রবি বৃশ্চিক রাশিতে থাকবে, বুধ বৃশ্চিক রাশিতে থাকবে, শুক্র বৃশ্চিক রাশিতেই থাকবে। তিনটে গ্রহ সপ্তাহের শুরুতেই বৃশ্চিক রাশিতে অবস্থান করবে, যা কিনা কালপুরুষের অষ্টমে, সেটা শুভ নয়। আমরা মঙ্গলকে দেখতে পারবো ধনু রাশিতে, আমরা বৃহস্পতিকে দেখতে পারবো মিথুনে, আমরা শনিকে দেখতে পারবো কিন্তু মীন রাশিতে, আমরা রাহুকে দেখতে পারবো কুম্ভ রাশিতে, আমরা কেতুকে দেখতে পারবো যথারীতি সিংহ রাশিতে। এবার আমরা আলোচনা করব আমাদের প্রথম রাশি মেষ রাশি। দেখুন, মেষ রাশির অষ্টমে রবি বুধ শুক্রের একটা জুতি হয়ে গেল। এবার আমরা যদি একটুখানি ডিগ্রির দিকে চলে যাই, আমরা দেখব এই তিনটে গ্রহের মধ্যে রবি 27 ডিগ্রি সামথিং মিনিট, বুধ 8 ডিগ্রি সামথিং মিনিট, শুক্র 22 ডিগ্রি সামথিং মিনিট। তার মানে এই বৃশ্চিকস্থ ঘরে বা বৃশ্চিক রাশিতে, যা কিনা মঙ্গলের আরেকটি ঘর, সেখানে রাশির দ্বিতীয় পতি শুক্র অলমোস্ট প্রায় কম্বাস্ট। স্বাভাবিকভাবেই মেষ রাশির শরীর স্বাস্থ্য, অর্থনৈতিক জায়গাটা এই সপ্তাহে ভালো থাকছে না। খরচ বৃদ্ধি হচ্ছে, যাও কিছু কিছু ক্ষেত্রে আপনাদের অর্থ আসবে, খরচ বৃদ্ধি হচ্ছে। মেডিকেল নিয়ে আপনার এবং পরিবারের কিছু দুশ্চিন্তার একটা কানেকশন আমি পাচ্ছি এই সপ্তাহে, যখন আপনি মেষ রাশির জাতক কিংবা জাতিকা বা আপনি মেষের মানুষজন। এডুকেশন, হায়ার এডুকেশন, সেখানে সমস্যা, ব্যর্থতা লক্ষ্য করা যাচ্ছে। কনফিডেন্সের অভাব এই সপ্তাহে কোথাও না কোথাও আপনাকে ভোগাতে পারে। আপনি কনফিডেন্ট পাচ্ছেন না, আপনি ঠিক মতো কাজে মনোনিবেশ করতে পারছেন না, আপনি পড়াশোনা ঠিক মতো মনোনিবেশ করতে পারছেন না। এই প্রবণতা এই সপ্তাহে আপনি লক্ষ্য করতে পারবেন। যাদের সুগার প্রেশারের প্রবলেম রয়েছে, তাদের জন্য এই সপ্তাহটা কিছুটা হলেও দুশ্চিন্তার বলেই আমার মনে হচ্ছে। সম্পর্ক নিয়ে যথেষ্ট টানাপোড়েন, গুপ্ত শত্রু বৃদ্ধি, শত্রুদের একটা নেগেটিভ প্রভাব এই সপ্তাহে কিন্তু আপনাকে ভোগ করতে হতে পারে, যখন আপনি মেষের জাতক কিংবা মেষের জাতিকা। এবার আমরা দেখে নিব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কর্মপ্রাপ্তি বা কাজের জায়গাটা এই সপ্তাহে ভালো হচ্ছে না। কাজের ক্ষেত্রে সপ্তাহের প্রথম হাফে ল্যাকনেস, অর্থ নষ্ট, কাজের পরিবেশ আপনার মনের মতন করে হতে চাইবে না। সপ্তাহের মধ্যভাগের পর থেকে একটা পজিটিভ অ্যাডভান্টেজ, একটা পজিটিভ শুভত্ব, একটা আর্থিক উন্নতি আপনি দেখতে পারবেন। তখন কাজকর্মের ক্ষেত্র এবং পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই সুফল ভোগ করবে সপ্তাহের মধ্যভাগের পর থেকে বৃষ রাশির জাতক এবং জাতিকারা। এবার দেখে নিব মিথুন রাশি। রাশিতে বক্রী বৃহস্পতির উপস্থিতি আত্ম অহংকার, আত্মতুষ্টি ঘটাতে পারে। দূরের যোগাযোগ, ভ্রমণ, কাজের সূত্রে দূরযাত্রা হবার সম্ভাবনা থাকছে এই সপ্তাহে আমাদের মিথুন রাশির অ্যাসপেক্টে। যারা গর্ভবতী মহিলারা রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সপ্তাহে অতি সাবধানতা অবলম্বন করে চলাফেরা করা উচিত। বিয়ের প্রস্তাব
বা বিয়ের বিবাহ রিলেটেড শুভ কোনো কথাবার্তা এগুলোর জন্য বা বলার জন্য সপ্তাহটা অত্যন্ত ভাবে অশুভ মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে কোনো স্ক্যামে বা কোনো শত্রুতায় বা আর্থিক ক্ষতিতে জড়িয়ে পড়তে পারেন। বাড়তি কনসাস আপনাকে থাকতেই হবে যখন আপনি মিথুন রাশির জাতক কিংবা জাতিকা। এবার দেখে নিব আমরা কর্কট রাশির অ্যাসপেক্টে এই সপ্তাহে কি পরিণাম চলছে। কর্কট রাশির ক্ষেত্রে কোনোভাবে কোমরে পেইন হওয়া বা ব্যথা লাগা, পায়ে পেইন হওয়া বা ব্যথা লাগা, যাদের বাত বিষের প্রবণতা রয়েছে সেগুলো বৃদ্ধি, পেটের গোলযোগ, পেটের গন্ডগোল, এই সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন। কর্কট রাশির ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা শুভ, আর্থিক উন্নতি, ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে, এডুকেশন ভালো হচ্ছে কর্কটের এই সপ্তাহে। এবার আমরা দেখে নিব সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে প্রাপ্তি যোগ রয়েছে, এডুকেশনে আপনি সাফল্য লক্ষ্য করতে পারবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য এই সপ্তাহে বজায় থাকছে যখন আপনি সিংহ রাশির জাতক কিংবা জাতিকা। সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে বেকারদের কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এবার এক নজরে দেখে নিব কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে ক্লান্তকর সপ্তাহ, নিজের যোগ্যতা অনুসারে আপনি কর্ম করতে পারবেন না। প্রপার্টি রিলেটেড কিছু আইনি জটিলতা বা প্রপার্টি রিলেটেড কিছু দুশ্চিন্তা ঘটতে পারে কন্যা রাশির। কন্যা রাশির মধ্য এবং শেষ ভাগে এডুকেশন যথেষ্ট ভালো হচ্ছে, উচ্চশিক্ষার জায়গাটাও পজিটিভ কম বেশি পুরো সপ্তাহ জুড়ে। তুলা রাশি। বিচক্ষণ ক্ষমতা বুদ্ধির দৌলতে আর্থিক উন্নতি হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে। আমোদ প্রমোদের জন্য অর্থ ব্যয়। প্রেমজ সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্ক শুভ থাকছে। সাবধানতা অবলম্বন করে চলাফেরা করুন, সাবধানতা অবলম্বন করে কথাবার্তা বলুন। তুলা রাশির যারা জাতক জাতিকা, যারা রাজনৈতিক কোনো ক্ষেত্রের সাথে যুক্ত বা কমিউনিকেশন কোনো স্কিলের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কথা ভেবেচিন্তে বলার পরামর্শ আমি দেব। এডুকেশন ভালো হচ্ছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহ শুভ, আর্থিক উন্নতি, শ্রীবৃদ্ধি ঘটবে। কর্ম পরিবর্তন কিংবা কর্মক্ষেত্রে ইনভেস্টমেন্ট করাটা শুভ হবে, তবে অবশ্যই দেখে শুনে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের বিবাহিত জীবন বা বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে উন্নতি, ডেভেলপমেন্ট, শুভত্ব বজায় থাকবে। ধনু রাশির ক্ষেত্রে মাথা গরমের প্রবণতা, ভুল কিছু বাক্যের জন্য সাংসারিক কলহ, পারিবারিক কলহ বৃদ্ধি হতে পারে। নিজের বাক সংযম আপনাকে করে চলতে হবে, নিজের বাক্যে আপনাকে নিয়ন্ত্রণ রাখতেই হবে যখন আপনি ধনু রাশির জাতক এবং জাতিকা। ধনু রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আর্থিক উন্নতি এবং শ্রীবৃদ্ধি হতে চলছে। এবার আমরা দেখে নিব মকর রাশি। প্রাপ্তি যোগ রয়েছে, দীর্ঘদিনের ইচ্ছে পূরণ, প্রপার্টি রিলেটেড দুশ্চিন্তার অবসান ঘটবে। আইনি কিছু জটিলতা যদি চলতে থাকে মকর রাশির অ্যাসপেক্টে, সেই আইনি জটিলতার অবসান ঘটতে পারে। পারিবারিক সম্পর্ক ভালো, এডুকেশনে মনোযোগ দিন। কুম্ভ রাশি। কুম্ভ রাশির আর্থিক ভাগ্য মধ্যম, সাংসারিক জীবন মধ্যম থাকছে। দূরের কোনো যাত্রাকে অ্যাভয়েড করে চলুন। কর্মক্ষেত্রে যদি যেতেই হয় সেক্ষেত্রে বাড়তি সতর্কতা আপনাকে অবলম্বন করে চলতে হবে। হাঁটুতে পায়ে চোট আঘাত পাওয়ার সম্ভাবনা, মহিলাদের চোখে এবং গাইনোলজিক্যাল কিছু অসুবিধা ভোগান্তির সম্ভাবনা থাকছে এই সপ্তাহে যখন আপনি কুম্ভের জাতক কিংবা জাতিকা। কুম্ভ রাশির ক্ষেত্রে এডুকেশন মধ্যম থাকলেও প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যর্থতা সম্ভাবনা লক্ষ্য করা যায়। বিতর্ক কিংবা গুজব কাম দেবেন না, বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রের ছেলেমেয়েরা। এবার দেখে নেব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে যাদের রেবতী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে এই সপ্তাহে
কোনো রিস্ক নিয়ে কাজ করা বা ইনভেস্টমেন্ট করাটা শুভ হবে না। রেবতীর ক্ষেত্রে বলছি, বাকি বৃহস্পতি এবং শনি নক্ষত্রের ছেলেমেয়েরা করতে পারে বুঝে শুনে মীন রাশির অ্যাসপেক্টে। মীন রাশির এডুকেশন ভালো হচ্ছে, কর্মপ্রাপ্তির জায়গাটা ভালো হচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে সেটা ভালো হচ্ছে। এই সপ্তাহে মীন রাশির 3টে নক্ষত্রের ক্ষেত্রেই কথাটা বলছি। মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে গুরুজনের সাপোর্ট, গুরুজনের হেল্প আপনি পাবেন, কমিউনিকেশন স্ট্রং হবে, গৃহ নির্মাণ বা বাড়ি রিলেটেড কোনো কাজকর্ম আপনি করতে পারেন, যানবাহন কেনার সংযোগ তৈরি হয়েছে সপ্তাহের মধ্যভাগের পর থেকে, সেটা শুভ হতে চলছে। মীন রাশির ক্ষেত্রে একটি কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অতিরিক্ত লাক্সারি দেখানোর প্রবণতার জন্য এই সপ্তাহে বাড়তি বেশ কিছু অর্থদণ্ড আপনার হতে পারে বা হওয়ার সম্ভাবনা থাকছে। বাকি ওভারঅল মীনের এই সপ্তাহে পজিটিভ। তো এই ছিল আমাদের ওভারঅল আলোচনা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এখন অব্দি যারা আপনাদের ইউটিউব চ্যানেল শ্রী সৌরভকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। নমস্কার।